হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম কাশ্মীর নিয়ে ব্লগ করতে। তো বলেছিলাম না যে কাশ্মীরে আমি আছি, তো একটা আপনাদের ব্লগ ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সো চলো দেখা যাক। এটি কলকাতা এয়ারপোর্ট। এই বাসটিতে করে আমি ফ্লাইট স্টেশনে পৌঁছালাম। এটি কলকাতা। আমি উপর থেকে ভিডিওটি নিয়েছি, দেখো কেমন কত সুন্দর লাগছে। দেখো উপরের আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। উপর থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, দেখো কত সুন্দর আকাশটি, কত সুন্দর লাগছে। ওয়াও। এখন এখন আমি কাশ্মীর এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমার ফ্লাইটটি ল্যান্ড করবে কাশ্মীর এয়ারপোর্ট স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, হ্যাশট্যাগ কাশ্মীর তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ। অলরেডি আমি কাশ্মীরে পৌঁছে গেছি। এখন আমি রাস্তায় আছি। রাস্তাগুলি দেখো কতটা সুন্দর লাগছে। কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দুদিকে। এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম চিনার গাছ। এই চিনার গাছ উপলক্ষে এখানে প্রতি বছর চিনার ফেস্টিভ্যাল হয়। এখানের ফেমাস গাছ। বন্ধুরা, এটি এক প্রকার গোলাপ গাছ। এতে গোলাপ ফুল হয় না, কিন্তু এতে ফল হয় লাল লাল। এটি বাড়ির চারিদিকে উঠানে লাগিয়ে রাখে দেখতে সৌন্দর্যের জন্য। এটি এখানে খুবই দেখতে পাওয়া যায়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি রাস্তার ধারে লাগিয়ে রেখেছে সরকার থেকে, এটি সৌন্দর্যের জন্য খুবই সুন্দর। রাস্তাগুলো খুব সুন্দর। দেখো রাস্তার মাঝখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই গাছের ডালপালা, এগুলো রাস্তার ধারে লাগানোই আছে, খুবই সুন্দর ঝাউ গাছ টাইপের গাছগুলো। তো আমার তো খুব ভালো লাগে। আপনারা যখন আসবেন দেখবেন সেই মজা। এই সেই ঝাউ গাছ, দেখো আমি হাত দিয়ে এখন ধরে আছি। তো খুবই সুন্দর, খুবই শক্ত, আর এতটা সুন্দর পাতাগুলো লাগে, তো শীতকালে আরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, কম্বলের দোকান। তো কম্বল তো থাকবেই, কারণ কাশ্মীর মানে সবাই জানে যে শীত, ওখানে ঠান্ডা, শীত পড়ে প্রচণ্ড। তো সুন্দর সুন্দর কম্বল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর কম্বলও কিনতে পাওয়া যায়। কাশ্মীরি কুকুর। এখানের কুকুরগুলো কত সুন্দর, দেখো গায়ে বড় বড় লোম। দেখে মনে হচ্ছে এগুলো কেনা কুকুর বা পালিত কুকুর, আমার তো তাই মনে হচ্ছে। এখন আমি যোগেশ পার্ক, যেটি শ্রীনগরে অবস্থিত। শ্রীনগর এখানের মেন সিটি। তো পার্কটি খুবই সুন্দর। এখানে সকালে মানুষ ব্যায়াম করতে আসে। সারাদিনই লোক কম বেশি দেখা যায়। তো এখানে খুবই খুবই সুন্দর। দেখো, তো এটা পার্কের মধ্যেই অবস্থিত। এইগুলো ফুল গাছগুলো। তো ফুল গাছগুলো খুবই সুন্দর দেখতে, ফুলগুলিও খুবই সুন্দর দেখতে, বিভিন্ন প্রকার ফুল। দেখো, আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ফুল গাছগুলো এতটা সুন্দর, তাই ভিডিও একটু ফুল গাছের করলাম। দেখো এটা গোলাপ ফুল, কত সুন্দর লাগছে না ভিউটা। এটি ঝিলাম নদীর ধার। তো এটাই ঝিলাম নদী। তো নদীটা খুবই সরু। এখানে এই যে লাল লাল দেখতে পাচ্ছেন বাম দিকে, এটা হচ্ছে হাউস বোট। ঝিলাম নদীর ধার এটাও, এই লাল লাল হাউস বোট। নদীর ধারটা এতটাই সুন্দর, তাই একটু শ্যুট করলাম। এই যে লাল মতো দেখতে পাচ্ছেন, এটি মসজিদ। এই সবুজটাও, এটাও মসজিদ। এটি হাউস বোট, এতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটি ঝিলাম নদীর ধারে অবস্থিত। এটি ঝিলাম নদীর ধারের সন্ধ্যা রাত্রের দৃশ্য। কতটা সুন্দর লাগছে না? পুরোটাই এটা ঝিলাম নদীর ধারের দৃশ্য। এটি রাজবাগে অবস্থিত, খুবই সুন্দর প্লেস। এটি ভিআইপি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির নাম কার্বন, খুবই সুন্দর। এখন আমি
একটি নতুন জায়গায় যাচ্ছি। তো জায়গা এই সেই প্লেস, এটি ডাল লেক। কি সুন্দর লাগছে দেখো সিনারিটা। এখানে প্রত্যেক মানুষ ক্রেজি হয়ে থাকে এই ডাল লেক দেখার জন্যে, ঘোরার জন্যে। এটি শ্রীনগরে অবস্থিত, শ্রীনগর সিটির অন্তর্গত। খুবই সুন্দর জায়গা, খুবই। দেখো একটা স্পিড বোট ট্যুরিস্টদেরকে ঘোরাচ্ছে। কি সুন্দর, কি সুন্দর, কতটাই ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। হজরত বাগ দরগা, এখানে দেখার মতো অনেক কিছু আছে, সুন্দর প্লেস। কাশ্মীর যে এতটা সুন্দর আমি জানতাম না। সত্যি খুব সুন্দর জায়গা, দেখো কতটা সুন্দর লাগছে। এখন আমি শ্রীনগর সিটি ছেড়ে জম্মু সিটিতে যাব। এখন গাড়ি থেকে আমি সিনগুলো শ্যুট করছি। কেমন লাগছে বন্ধুরা? দেখেন কতটা সুন্দর লাগছে না? যে কাশ্মীর এত সুন্দর, এত সুন্দর প্লেস বলে আপনাদেরকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। দেখেন আমি গাড়িতে আছি তাই এতটা সুন্দর ভিউ। জম্মুতে যেতে গেলে কয়েকটা টানেল পার হতে হয়। এটি প্রথম টানেল, 10 থেকে 15 মিনিট লাগে। তো টানেলগুলো খুবই সুন্দর। টানেলটি পার হয়ে গেছি। দেখেন কতটা সুন্দর লাগছে দূরের দৃশ্যগুলো, পাহাড়গুলো, পাহাড়ের উপরে মেঘ, কতটা ভালো লাগছে। কাশ্মীরকে দুনিয়া স্বর্গ বা জান্নাত বলা হয়। এখন আমি কাশ্মীরে এসে বুঝতে পারছি যে সত্যি কাশ্মীর একটা সুন্দর জায়গা। সত্যি কেন মানুষ দুনিয়ার জান্নাত বা স্বর্গের সাথে তুলনা করে? দেখেন কত সুন্দর মেঘ, পাহাড়, পাহাড়ের উপরে মেঘ ভেসে আছে, কত সুন্দর না লাগছে? সত্যি বলছি, দিল থেকে আমি খুবই খুশি যে আমি কাশ্মীরে এসে এত সুন্দর সিন সিনারি দেখতে পাচ্ছি। আপনারা যখন আসবেন এই সিন সিনারি দেখতে পাবেন, কিন্তু সময় লাগবে দেখতে গেলে। আমি তো মনে করি প্রত্যেক মানুষকে একবার হলেও কাশ্মীর থেকে ঘুরে যাওয়া দরকার আছে। কারণ যে দুনিয়াতে এত সুন্দর জায়গা, উপরওয়ালার যে কত বড় নিয়ামত, তো যদি না আপনারা দেখেন বুঝবেন না যে না, সত্যি সুন্দর জায়গা। আমি আপনাদেরকে বলে বোঝাতে ঠিক পারছি না। অ্যাকচুয়ালি এগুলো বলে বোঝানোর জিনিস না, এগুলো চোখের দেখা দৃশ্য, চোখে দেখে চোখের স্বাদ। এ দেখলে মন এতটাই খুশি হয়ে যাবে, এতটাই খুশি হয়ে যাবে যে মন থেকে একটা আলাদা অনুভূতি আপনার জাগবে যে সত্যিই আমি কাশ্মীরে এসে, আমি কাশ্মীরের এত সুন্দর সুন্দর সিন সিনারি দেখে আমি সত্যিই খুব খুশি। আপনারা তখনই অনুভব করতে পারবেন, তখনই বুঝবেন। এখন একটি নতুন জায়গায় এলাম, ইউজমার্গ। এখানে এটি একটি ওল্ড প্লেস, ট্যুরিস্ট প্লেস। তো এখানে ট্যুরিস্টরা সাধারণত খুবই কম আসে। তো আমি এখানে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ভালো করে, এত সুন্দর জায়গা। এখানে সব ট্যুরিস্টদেরকে যে গাড়িওয়ালা ওরা নিয়ে আসে না, কোনো ট্যুরিস্টের সাথে বন্ডিং ভালো হলে তবে নিয়ে আসে ইউজমার্গ বলে জায়গাটিতে। দেখেন কত সুন্দর প্লেস। আমি সত্যি খুব খুশি যে ইউজমার্গ এতটা সুন্দর, এতটাই দিলকে ছুঁয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো আপনারা দেখেন যে ইউজমার্গের আকাশটি, ইউজমার্গের ঘাস, লতা পাতা, বন, পাহাড়, গাছপালা, সো বিউটিফুল। আমি আমার জীবনে এতটা সুন্দর জায়গা দেখিনি যে কাশ্মীর এতটা সুন্দর। এই যে জায়গা দেখতে পাচ্ছেন এটা ইউজমার্গের কাছেই অবস্থিত। এটি একটা দরগা। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, আপনারা এলে দেখতে পাবেন, মনকে ছুঁয়ে যাবে আপনাদের।
এখন আমি আপেল বাগানে এন্ট্রি করব। দেখেন আমি আপেল খাচ্ছি ধরে, আমি আপেল হাত দিয়ে ধরে আছি, ফটো তুলছি। এটা হলুদ আপেল, আর এটা আপেল বাগানের ছবি। আমি আপেল ধরে, গাছ ধরে দাঁড়িয়ে আছি। কত ভালো লাগছে, কত মজা না? কাশ্মীরি আপেল, নাম শুনলে জিভে জল চলে আসে না? কাশ্মীরি আপেল না? তো কাশ্মীরের আপেল যেমন সুন্দর, কাশ্মীরের মানুষগুলোও সুন্দর। সত্যি কাশ্মীরের মানুষ। এটি কাশ্মীরের মেন সিটি শ্রীনগর, লালচক। বন্ধুরা, আমি যতটুকু পেরেছি ব্লগ করে ভিডিওটি দেখিয়েছি। তো নেক্সট দেখা হবে সেকেন্ড পার্টে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।